অভিমানের পালা শেষ। 2 বছর পর বাংলায় ফিরলেন ঋদ্ধিমান সাহা। আগামী মরশুমে বাংলার 38 জনের দলে এই অভিজ্ঞ উইকেট রক্ষক। সিএবির নতুন তালিকায় রয়েছে ঋদ্ধির নাম। তার সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যাবেলায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আসন্ন রঞ্জি ট্রফি এবং অন্যান্য যে টুর্নামেন্টগুলো রয়েছে তার জন্য বেঙ্গল সিনিয়র টিমের প্রবাবল লিস্ট ঘোষণা করেছে এবং তাতে দেখা যাচ্ছে জলজল করছে ঋদ্ধিমান সাহার নাম। এবং অবশ্যই করে এই নাম দেখার পর বাঙালি ক্রিকেট প্রেমী যারা রয়েছে বা বাংলার সমর্থক যারা রয়েছেন তারা অত্যন্ত খুশি। এবং ঋদ্ধিমান সাহা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, সরাসরি তার কাছেই যাবো। ঋদ্ধি, 2 বছর ত্রিপুরাতে কাটিয়ে ফেরত এসেছে এবং নিজের নাম বেঙ্গল প্রবাবল লিস্টে দেখে একটা আলাদা অনুভূতি নিশ্চয়ই হচ্ছে। না, 100%, কারণ যখন আমি বেঙ্গল হয়ে 15 বছর ধরে খেলেছি তখন অলওয়েজ লিস্টে নাম ছিল। লাস্ট 2 বছর আমি অন্য টিমের হয়ে খেলেছি, মানে সেখানেও সেই লিস্টে নাম থাকতো, কিন্তু বেঙ্গলের হয়ে ছিল না। কিন্তু আবার সেই লিস্টে নাম দিতে পারে অবশ্যই ভালো। আর এখন দেখা যাক যে মানে টুর্নামেন্টে কীভাবে কী করতে হবে। এখন যে প্রবাবল লিস্ট হয়েছে এটা একদম চূড়ান্ত নয়, এর মধ্যে কিছু চেঞ্জেস হবে, কিছু কম, আমার 15 জন বা 17 জনের স্কোয়াড আলটিমেটলি হবে। কিন্তু সিনিয়র প্লেয়ার হিসেবে তোমার একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হতে চলেছে, সেটা নিয়ে তুমি কি বলবে? কারণ তোমাকে তো একটা রেসপন্সিবিলিটি নিতেই হবে। মানে এখন আমি যখন বেঙ্গল টিমে লাস্ট 3-4 বছর খেলেছিলাম বা তারপরে ত্রিপুরায় জয়েন করেছিলাম বা এখন অন্যান্য যেখানে যেসব জায়গায় আমি আছি, যেরকম প্লেয়ারদের হেল্পফুল মানে কিছু তাদের মেন্টাল সেট আপ বা তাদের স্কিলস বা তাদের কিপিং ব্যাটিং সব কিছু নিয়ে কীভাবে ইমপ্রুভ করা যায়, অ্যাজ এ টিম কীভাবে খেলা যায় সেসব জিনিস নিয়ে মানে কথাবার্তা বলি। তাই এবছর খেললেও সেটাই আমি করব, যে খেলার সাথে সাথে যে সবার কীভাবে আরও পজিটিভ ওয়েতে টিমের জন্য ভালো হয়। কি কোচের সাথে কথা হয়েছে বা সিএবি অফিসারদের সাথে কথা হয়েছে আসন্ন মৌসুম নিয়ে? লাস্ট ওই আমি যখন মেদিনীপুর টিমে ছিলাম, এলার ছিল, এলার সাথে লাস্ট কথা হয়েছিল। ওটা বাদ দিয়ে আমি কারোর সাথে কথা এবার কি যে টিমটা আমরা দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে প্রচুর তরুণ ক্রিকেটার রয়েছে বেঙ্গল প্রো টি20তে যারা খেললে, এরকমও বেশ কিছু নাম রয়েছে। এই বেঙ্গল প্রো টি20টা কত করে ইম্প্যাক্ট হতে চলেছে বেঙ্গল ক্রিকেটের জন্য? তা সেরকম অনেক প্লেয়ার আছে যারা এই টুর্নামেন্টে ভালো খেলেছে, তার টিমে চান্স পেয়েছে। আর অনেক ক্রিকেটার আছে যারা আমি হয়তো মাঝখানে 3-4 বছর গ্যাপে ছিল, যেমন সেই কারণে হয়তো অনেক প্লেয়ারকে আমি চিনতেও পারছি না, হয়তো নেটসে গিয়ে হয়তো তাদের সঙ্গে চেনা পরিচিত হবে। আর কিছু নাম অলওয়েজ আছে যারা বেঙ্গলের কনসিস্টেন্টলি খেলে এসছে বা রিসেন্ট টাইমে খুব ভালো করছে। আলটিমেটলি যে অ্যাজ এ টিম খেলে যেই গোলটা আমরা অনেক দিন ধরে রিচ করার চেষ্টা করছি, তা সেটা যদি ফুলফিল হয় সেটাই একটা মেন টার্গেট। আর সেটা অত সহজে তো আসবে না, সবাই জানে। কনসিস্টেন্টলি ভালো খেলতে লাগবে সব টুর্নামেন্টে, তখনই সেটা পসিবল। আমি জানি তুই কখনো এইগুলো নিয়ে কখনো ভাবো না, কিন্তু একটা জিনিস শোনা যাচ্ছে ঋদ্ধিমানের মতো এরকম তারকা ক্রিকেটার, ইন্ডিয়ান ক্রিকেটার, তিনি যখন বেঙ্গল টিমে কামব্যাক করছেন হয়তো তাকে একটা অ্যাডেড রেসপন্সিবিলিটি দেওয়া হতে পারে, এরকম একটা জল্পনা ভাসছে। অধিনায়কত্ব যদি আসে তুমি কি প্রস্তুত? সেই নিয়ে এখন কিছু কথাবার্তা কিছু হয়নি। আর যদি আসে সেটা তখনই চিন্তা ভাবনা করবো। বাড়তি প্রেশার আমি লাইফে কোনোদিন নিইনি। অলওয়েজ যখন সিচুয়েশান আসে সেই হিসাবে আমি রিঅ্যাক্ট করার চেষ্টা করি, তা যখন আসবে সেই হিসাবে ভাববো। আর আমার কাছে অলওয়েজ টিম আগে, ক্যাপ্টেনশিপ পেলে যে আমি অন্য কিছু করবো এরকম কোনো ব্যাপার না, যেটা না থাকলেও আমি হয়তো করতে পারবো। আর প্রথমত টিমে জায়গা পাওয়া বা টিমে খেলা বা তার সাথে মানে সব টুর্নামেন্ট খেলবো কি না বা কোন ম্যাচে খেলবো সেসব একটু চিন্তাভাবনা করতে হবে। এখন যেরকম মানে আমার সব কিছু মানে শরীর বা যেরকম সব কিছু চলছে সেই হিসাবে বলছি। আলটিমেটলি গোল ভালো করা টিমের জন্য। শেষ প্রশ্ন করবো, ঋদ্ধি, ইন্ডিয়া টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, অসাধারণ একটা অ্যাচিভমেন্ট। টিমের কারোর সাথে কথা হয়েছে? কারণ সবাই তো মানছে না। মানে সেরকম হয়তো হয়তো আমি সেপারেটলি হয়তো করে নিয়ে হয়তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে হয়তো কিছু করা হয়েছে। তা আলটিমেটলি যে এখন খেলার সাথে যখন যুক্ত ছিলাম কানেকশান হয়তো সবাই লাইফ নিয়ে বা ফ্যামিলি নিয়ে বিজি থাকে। মানে অলওয়েজ চেয়েছি যে ইন্ডিয়া ভালো করুক, থাকি না থাকি চাইবো সেটাই কন্টিনিউ করুক। আর অনেক বছর পর, 17 বছর পর হয়তো একটা ট্রফি পেলো। না, আইসিসি ট্রফি 2013 পর 11 বছর পর পেলো। টি20 ওয়ার্ল্ড কাপ 17 বছর পর, হ্যাঁ সেটাই বলছি যে সেটা মেন টার্গেট থাকে যে মানে টি20 ওয়ার্ল্ড কাপ বা 50 ওভারের ওয়ার্ল্ড কাপ, সেটাই মেন। আর সেটা পেয়ে যায় অবশ্যই খুশি। এরা যদি যত এখন টিম স্ট্রং আছে বা 2-4-3 জন ছাড়ার পরেও যারা আসবে তারাই স্ট্রং হবে। তা সেই কারণে মানে এরকম টুর্নামেন্ট যদি আরও জিততে পারে অবশ্যই ভালো হবে। অনেক ধন্যবাদ ঋদ্ধি কথা বলার জন্য। সেলফলেস ক্রিকেটার কেন বলা হয় ঋদ্ধিমান সাহাকে তার একটা উদাহরণ দিলেন।
অধিনায়কত্ব পাবেন কি পাবেন না সেটা নিয়ে তিনি একেবারেই চিন্তিত নন। টিম ম্যান হিসেবে খেলতে যান, যেটা সারা জীবন তিনি খেলে এসেছেন। ইন্ডিয়া টিমে এই মুহূর্তে না থাকলেও টিম ইন্ডিয়ার জয়ে তিনি অত্যন্ত খুশি, সেটা জানিয়ে দিচ্ছেন এবং তিনি চান ভবিষ্যতে এরকম সাফল্য ভারতীয় দলের ঝুলিতে বারবার আসুক। ক্যামেরা সৌমেনের সাথে অর্কদীপ্ত, জি24 ঘন্টা, কলকাতা। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? তিন প্রধান নাকি নতুন কোনো ডার্ক হর্স? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ, কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি24 ঘন্টায় 25শে জুন থেকে।